বাংলাদেশে আপনি যদি কোনো একটা বাইক কিনেন আর বাইকটা খুশি মনে ইউজ করতে চান, প্লিজ ওই বাইকের কোনো ইউজার গ্রুপ বা ফেসবুক গ্রুপে আপনি অ্যাড হবেন না প্লিজ। কজ আমি দেখছি এখানে ভালো জিনিসটা তো ছাড়েন, সবাই খারাপ জিনিসটাকে এত বেশি বাড়াই চাড়াই বলে যে আপনি যদি ওইটা ফেস নাও করেন স্টিল আপনার মনে হয় যে না, এখানে একটা প্রবলেম আছে। সব গ্রুপে একটা কমন লোক থাকবে যে কন্টিনিউয়াস প্রত্যেকটা পোস্টে বলতেই থাকবে যে এই বাইক ভালো না, এই বাইকের এটা ভালো না, ওইটা ভালো না, 2 দিন পর পর নষ্ট হয়ে যায়, 2 দিন পর পর গ্যারেজে নেওয়া যায়। ভাই তোমার 2 দিন পর পর গ্যারেজে নেওয়া লাগতেছে যখন, তো গ্যারেজে না নিয়ে প্রপার সার্ভিস সেন্টারে যাও, তা প্রপার চেক আপ করাও, তাইলেই তো বোঝা যায় না। তোমার দরকার কমিউটার বাইক, তুমি কিনছো স্পোর্টস, এখন মেইনটেনেন্স করাইতে পারতেছো না, এটা কি আমাদের দোষ? কজ স্পোর্টস বাইক যে ব্র্যান্ডেরই হোক না কেন, লাইক এটা টোটালি চলেই মেইনটেনেন্সের উপরে, কাজ এটার ফুল পারফরমেন্সই এটা রাস্তায় প্রডিউস দিতে পারে, অন্যান্য বাইকের মতো না। তোমার যদি মনে হয় স্পোর্টস বাইকে মেইনটেনেন্স হাই লাগতেছে, সো ব্রো স্পোর্টস বাইক তোমার জন্য না। এতদিন ধরে একটা সো কল থাইল্যান্ডের একটা বাইক চালাচ্ছি, অনেকে এটা চাইনিজ ইঞ্জিন বলে, বাট আমি আজ অব্দি কোনোদিন এটা নিয়ে লাইক সেকেন্ড থট আসে না যে এটার বদলে এটা নিতে পারতাম তাহলে ভালো হইতো না। আমি প্রপার টাইম টু টাইম মেনটেনেন্স করি, অ্যান্ড আমার বাইকটা শুরুতে যেরকম চলতো এখনো ওই রকমই চলে। আই বিলিভ দ্যাট 4 লাখ টাকা 4.5 লাখ টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড R15 বা সিবিআর কেনা থেকে একটা নতুন জিপিএক্স কেনা অনেক বেটার, অনেক বেটার। অনেক ধরনের প্রবলেম থেকে তুমি ভাই দূরে থাকবা। কজ 40,000 কিলো বা মানে 20,000 কিলোর পরে একটা বাইক কেনা, স্পোর্টস বাইক কেনা, ভাই ওই ওই মজাটা পাবা না ভাই। ওই ভাঙ্গাচোরা কিনা ওর পরে আবার 50-60 হাজার টাকা খরচ করে চলবে না ভাই। লাইক ওই লোক দেখানোর জন্য যে R15 চালাচ্ছি বা সিবিআর চালাচ্ছি বা জাপানিজ ইঞ্জিন চালাচ্ছি, দ্যাটস ইট। এটা ছাড়া আর কোনো মানে লজিক্যাল কোনো রিজনই আমি পাই না। বাট এন্ড অফ দ্য ডে কি, মানে যে বাইকটা তুমি চালাও না কেন, তুমি যদি হ্যাপিলি চালাইতে পারো ফাইন, হাজারটা প্রবলেম থাক, বাট তোমার যদি ভালো লাগে, তুমি অ্যাজ এ রাইডার যদি তোমার মনে হয় যে না আমার এই বাইকটা দরকার ছিল, আমি এটাই কিনছি, আই লাভ ইট, এন্ড অফ দ্য ডিসকাশন। যে বাইকটাই তুমি কনফিডেন্ট তুমি ওটাই নিবা। তোমার যদি লাইক একটা চিপ বাইক পছন্দ হয়, তোমার যদি একটা 1-1.5 লাখ টাকা মানে লাইক মোনোটোনও পছন্দ হয়, আপ টু ইউ। তোমার যদি লাইক 7 লাখ টাকা দিয়ে তোমার যদি অ্যাবিলিটি থাকে কেনার, তোমার যদি মনে হয় তুমি এটাই কনফিডেন্ট ফিল করবা, গো ফর ইট। আমার আমার কথা হচ্ছে আমি কোনো বাইকে ছোট করতে চাই না। আমার আমি রাইডিংটাকে প্রমোট করতে চাই। তুমি রাইড করো, তোমার খুশি মনে রাইড করো, আমি এটাই চাই। আমি চাই না যে লাইক এর পারফরমেন্স বেশি বলে তুমি আনকনসিয়াস হয়ে যাচ্ছ, না, হোক তার পারফরমেন্স বেশি, তোমার হয়তো দরকারও নাই পারফরমেন্স, তুমি হয়তো লাইক সপ্তাহে একদিন বেরোইলা টানাটানি করলা, দ্যাটস ইট। তুমি তো লাইক রেসার না যে তোমার ওই ছোট ছোট জিনিসগুলো ম্যাটার করবে।